হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ পিঠা। তো আজকে কিছু পিঠা বানাবো। তো তোমাদের রেসিপি শেয়ার করব না, তো কিছু কিছু ক্লিপ শেয়ার করব। এখানে আমি মুরগির মাংস সিদ্ধ করে পুর বানানোর জন্য রেডি করছিলাম। তো আমার পুর বা খাজিটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি আটাটা ছেনে নেব। আটাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। তো এই তো আটাটা হাত দিয়ে আমি পানি দিয়ে ভালো করে মতে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ছোট বাচ্চা থাকলে কি অবস্থা করে কাজের মধ্যে। তো কার কার বাচ্চা এরকম করে পিঠা বানাতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই তো আমি একে একে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এখন একে একে ভেজে নেব। তো এই তো ভাজছি আর কিছু উঠালাম, ভাজা শেষ। তো তোমাদের বলেছি ভিডিও তোমার রেসিপি শেয়ার করব না, তো কিছু কিছু ক্লিপ শেয়ার করব। তো আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। তো আমি সাথে কিছুটা রুটিও বানাবো। তো এই তো গরুর গোশ, রুটি আর পিঠা, সংসার পিঠা বা অনেকে জামাই পিঠা বলে এটাকে। তো আমি তেমন ডিজাইন করিনি, তো রাত হয়ে গিয়েছিল এর জন্য বড় বড় করে বানিয়ে রেখেছি। তো আমরা যেহেতু খাবো, তো মেহমানরা খেলে তখন একটু ডিজাইন করেই ভালো লাগে দেখতে। তো যাই হোক, ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো আমি একাই সব রেডি করেছি। তো এই পিঠাটা বানানো অনেকই ঝামেলা। তো আগে মাংস সিদ্ধ করতে হয়, তারপর পুর রেডি করতে হয়, আটা সিদ্ধ করতে হয়। তো যাই হোক, বাচ্চারা খাবে, কষ্টকে কষ্ট মনে করি না আমি। তো বাচ্চাদের জন্য তো মারা সব ধরনের কষ্ট সহ্য করতে হয় বাচ্চাদের জন্য। তো যাই হোক, জানি না কার বাচ্চা কেমন বায়না করে বা কতটুকু মাদের বিরক্ত করে। তো আমি একা যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করি বাচ্চাদের ভালো রাখার জন্য বা বাচ্চাদের নিয়ে ভালো থাকার জন্য। তো এই তো খাচ্ছিলাম। তো ছোট ছেলে কে খাওয়াচ্ছি আর বড় ছেলে খাচ্ছে, পড়া শেষ করলো। এইচডাব্লিউ যেহেতু এখন স্কুল খুলে দিয়েছে। তো এটা ছিল আমার কালকের রাতের ভিডিও। তো রাতের খাবার বিকেল থেকে পিঠা বানানো স্টার্ট করেছিলাম। পিঠা বানাতে বানাতে রাত হয়ে গিয়েছিল। তো যাই হোক, ছেলেকে খাওয়াচ্ছে আর ছেলে ফোনে গেম দেখছে, কার্টুন দেখছে। তো চেষ্টা করি মোবাইল যত না দিতে পারি, তারপরও খাওয়ার সময় একটু দিতে হয়, তাহলে খেতে চায় না। তো এখন রুটি পিঠা খাবে, আমি গোশটা বেড়ে দিচ্ছিলাম। তো এখানে গরুর গোশ আর রুটি পিঠা। তো বড় ছেলে বলল, আম্মু আমাকে এই সাইডেই দাও, আমিও খাই। তো এর জন্য ওর প্লেটেও দিয়ে দিলাম পিঠার মধ্যেই। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো বোনের ছেলে এসেছে, আগের ভিডিওতেও দেখেছো। তো আমাদের এখান থেকে ও কলেজ করছে। ওর কলেজটা যেহেতু আমাদের বাসার কাছেই, ওদের বাসা একটু দূরে। তো বাসায় থাকলে তো অবশ্যই ভিডিওতে দেখতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, পাশে থাকবে। তো তোমাদের ভালোবাসায় এতটুকু আসতে পেরেছি, তো এতেও অনেক ভালো লাগে যে তোমাদের এতটুকু সাপোর্ট পেয়েছি। আজকের ভিডিওটা আর লং করব না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।